অপেক্ষার অবসান, ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। শনিবার দুপুর 3টে ভোটের দিন ঘোষণা। ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। একাধিক দফায় নির্বাচনের সম্ভাবনা, একই সঙ্গে 4 রাজ্যের বিধানসভা নির্বাচনেরও নির্ঘণ্ট প্রকাশ করা হবে শনিবারই। ওড়িশা, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ। বঙ্গে 7 দফাতেই লোকসভা নির্বাচন হতে পারে। বঙ্গে 7 দফাতেই লোকসভা নির্বাচন হতে পারে এমনটাই সূত্রের খবর। তবে বাংলায় 1 দফা ভোটের দাবিতে আগেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। শনিবারই ভোটের দিনক্ষণ প্রকাশ হতে চলেছে। ভোটের দিন ঘোষণার পরেই আরও কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। রাজ্যের 52% বুথে ওয়েবকাস্টিং হওয়ার কথা। বাকি সব বুথে সিসিটিভি বা ভিডিওগ্রাফি ও মাইক্রো অবজারভার ভোট পরিচালনা করা হবে। এদিকে রাজ্যে ফুল বেঞ্চ আসার আগেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা শূন্য করতে নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 35,000-এর বেশি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা পড়ে রয়েছে, যার মধ্যে শহর কলকাতাতেই সংখ্যাটা প্রায় 3,500-এর মতো। ইলেকট্রাল বন্ডের যাবতীয় তথ্য প্রকাশ হলে বিরোধীরা মুখ লুকোনোর জায়গা পাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ইলেকট্রাল বন্ডের তথ্য প্রকাশ করা হয়। এসবিআই এই সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছিল, তা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর এরপর থেকেই বন্ডের মাধ্যমে বিজেপির প্রাপ্ত অর্থ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা এটিকে আইনি তোলাবাজি আখ্যা দিয়েছেন। তবে বিরোধীদের যাবতীয় অভিযোগ খণ্ডন করে পাল্টা তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সামনে লোকসভা নির্বাচন। লোকসভা প্রার্থীর হাত ধরে তৃণমূলে যোগদান করল আদিবাসী সংগঠনের 100 জন। আলিপুরদুয়ার লোকসভা প্রার্থী প্রকাশ চিক বড়াইকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিল আদিবাসী সংগঠনের 100 জন সদস্য। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান কর্মসূচিতে ফালাকাটা ব্লক এবং জেলার অনেক জায়গা থেকে আদিবাসী সংগঠনের 100 জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রকাশ চিক বড়াইক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে তৃণমূলের যোগ দাবি তৃণমূল নেতৃত্বে। গোপীবল্লভপুরে তৃণমূলের দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে হাত লাগালেন রাজন্না হালদার। ঝাড়গ্রাম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে গোপীবল্লভপুরে তৃণমূল ছাত্র পরিষদের নির্বাচনী প্রচার। জয়ের বিষয়ে আশাবাদী রাজ্য তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার। অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন ছাত্রনেতা লোকেশ কর, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক, গোপীবল্লভপুরের 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দে সহ অন্যান্যদের উপস্থিতিতে রাজন্না হালদার প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করেন। বছর দেড়েক তৃণমূলে কাটিয়ে পদ্মে ফিরলেন সাংসদ অর্জুন সিং। শুক্রবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দফতরে আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে যোগ দিলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। বছর 5 আগে ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর থেকে সাংসদ হয়েছিলেন। পরে তৃণমূলে ফিরলেও লোকসভায় টিকিট না পেয়ে ফের বিজেপিমুখী হলেন তিনি। কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই খবর চাউর হতেই মমতার সুস্থতা কামনায় একের পর এক পোস্ট রাজনৈতিক মহলের। শুক্রবার সামান্য স্থিতিশীল হতেই সবাইকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সুস্থতায় প্রার্থনা করার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তেজস্বী যাদব, নবীন পাটনায়ক, ফারুক আবদুল্লাহকে ট্যাগ করে পোস্ট মুখ্যমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে আলাদা আলাদা করে পোস্ট করে ধন্যবাদ জানান তিনি। কপালে চোট নিয়ে আপাতত বাড়িতেই রয়েছেন অসুস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কপাল ও নাকে সেলাই পড়েছে। এসএসকেএমে চিকিৎসার পর বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে, বসানো হয়েছে গার্ড রেল। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বাড়িতে পড়ে গিয়ে জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা দিলীপ ঘোষের। এ প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের 1 নম্বর ব্যক্তি। উনি ঘরের মধ্যে কি করে চোট পেলেন তা তদন্ত করে দেখা উচিত। অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে ওঠেন, এটা আমরা চাইব। এখন বহু লোক বহু প্রশ্ন করছেন। প্রথম হচ্ছে ওনার সুস্থতা, তারপরে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যে কি করে ঘরের মধ্যে চোট পেলেন, কেন এগুলো হয়নি। অনেক প্রশ্ন থাকে সব ঘটনার, সেই প্রশ্নটা ভাবা উচিত, কারণ উনি আমাদের পশ্চিমবাংলার 1 নম্বর ব্যক্তি। তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই চিন্তিত। পড়ে
গিয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দ্রুত সুস্থতা কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মল্লিকার্জুন খার্গেও। তিনি লেখেন, মমতাজির স্বাস্থ্য এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করি। ইডির হাতে গ্রেপ্তার কেসিআর কন্যা কে কবিতা। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন কবিতা। হায়দ্রাবাদের বাসভবন থেকে বিসিআর এসএলসি কে কবিতাকে গ্রেপ্তার করে ইডি। কবিতার বাড়িতে ইডি তাকে গ্রেপ্তার করতে গেলে দীর্ঘ সময় ধরে ইডির আধিকারিকদের সঙ্গে কে কবিতার বাগবিতণ্ডা চলে। দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা কেন্দ্রীয় এজেন্সির। আসন্ন লোকসভা ভোটে শাসক দলের সিএ এর বিরোধিতা করে ভোটের প্রচার শুরু করছে তৃণমূল। বসিরহাট পুরো এলাকায় প্রচার শুরু করলেন বসিরহাট লোকসভা তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। তার মুখেও সেই সিএ বিরোধিতা। এলাকাবাসীকে সিএ ফর্ম ফিল আপ না করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি এদিন সন্দেশখালীর পরিস্থিতি শান্তিপূর্ণ বলে দাবিও করেন হাজি নুরুল ইসলাম। বাকি সমস্যা গ্রামের মানুষদের সঙ্গে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। সিএ আমরা করব না, আমরা মানব না। মমতা ব্যানার্জি যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে চলব। তার নির্দেশ ছাড়া তো আমরা কোনো কাজ করি না। আমরা ঐক্যবদ্ধ দল, আমাদের কাছে কোনো নেই তো, যে যার নির্দেশ পাঠাবেন আমরা সেই মতো কাজ করব। তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সিএ এর ব্যাপারে, এনআরসির ব্যাপারে কেউ কোনো ফর্ম ফিল আপ করবেন না, কোনো জায়গায় সই করবেন না। আবারও শীর্ষ আদালতে ধমকের মুখে এসবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভারতীয় স্টেট ব্যাংক জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছিল। শুক্রবার সেই তথ্য প্রকাশ করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতেই বন্ডের তথ্য প্রকাশ্যে আনে নির্বাচন কমিশন। তবে সেই তথ্য অসম্পূর্ণ বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন জানতে চান আদালতে ব্যাংক কর্তৃপক্ষের তরফে কারা হাজির হয়েছে। এরপর বিচারপতি বলেন, গত 5 বছরের সমস্ত চাঁদার যাবতীয় তথ্য জমা দিতে হবে এসবিআই কে। পাশাপাশি বন্ড সম্পর্কিত ইউনিক নম্বরও জানায়নি স্টেট ব্যাংক, সেই তথ্যও আদালতে জানাতে হবে। আগামী 18 মার্চের মধ্যে এ বিষয়ে ব্যাংকের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। Of the information submitted by the State Bank to the Election Commission about the particulars of the bonds, and they said that this information did not include the alphanumeric number of the bonds. So therefore they have not given full information about the people who purchased the bonds as well as the parties who redeemed the bonds, because that should have normally included the number, because the Election Commission had said that we can't do the matching of the donor and the recipient because there are 22,000 bonds and this information is kept in 2 different silos. So the court said that this, at least the numbers in each, the donor as well as for the recipient, should have been revealed, and therefore they have issued notice. নাগরিকত্ব সংশোধনী আইনে তোলপাড় জাতীয় রাজনীতি। সিএ এর বিরুদ্ধে সোচ্চার বিজেপি বিরোধী দলগুলি। এবার নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী সব মামলার শুনানিতে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ সহ 237টি আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। 19 মার্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি।